মাসটা আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে মান্থ হিসেবেই মোস্টলি সেলিব্রেট করি। সারা পৃথিবী জুড়ে 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে আর ফেব্রুয়ারি মাসটায় ক্যান্সার মান্থ হিসেবে সেলিব্রেট করা হয়। ক্যান্সারটা কিন্তু সেলিব্রেশনের জিনিস নয়, কিন্তু ক্যান্সার সার্ভাইভাররা হচ্ছে সেলিব্রেশন। যারা এই ক্যান্সার থেকে জয় করেছে, যারা এই ডিফিকাল্ট যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা দিয়ে গিয়ে এবং শক্ত একটা ট্রিটমেন্ট করে সেখান থেকে ক্যান্সারকে হারিয়ে যে তারা আবার নর্মাল সুস্থ জীবনে ফিরে এসছে, তাদের কিন্তু তারা কনকরার, তাদেরকে কিন্তু সেলিব্রেট করা উচিত। এই ফেব্রুয়ারি মাসে আমরা কিন্তু ক্যান্সার কনকরার ডে সেলিব্রেট করি, যারা এত 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 ডিফিকাল্ট একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি ক্যান্সারটাকে হারিয়ে দিয়েছে। আমাদের কাছে আজকে প্রায় 1000-এর মতো ক্যান্সার পেশেন্ট এবং তাদের কেয়ার গিভাররা, তাদের যারা যারা ট্রিটমেন্ট নিতে সাহায্য করে, বাড়ির লোক, প্রতিবেশী, তারা আছে। তাদেরকে আমরা সেলিব্রেট করাচ্ছি যে তারা এই ক্যান্সারটাকে জয় করেছে। আর ক্যান্সার জয় করাটা খুব ইম্পর্টেন্ট। এই যে বার্তাটা, যে ক্যান্সারকে আমরা জয় করতে পারি, এটা বহু ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট নিতে আগ্রহী করবে। বেশিরভাগ সময় কী হয়, বিশেষ করে ছোটো ছোটো শহরগুলোতে কারো যদি ক্যান্সার ধরা পড়ে, তারা কিন্তু আলটিমেটলি প্রপারলি ট্রিটমেন্টই নেয় না। তার দুটো কারণ, একটা হচ্ছে নিহিলিজম, মানে আমরা জানি যে ক্যান্সার ভালো হয় না, কেন শুধু ট্রিটমেন্ট করবো, কেন কস্ট খরচা করবো। আরেকটা হচ্ছে যে বাড়ির কাছে ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই, যাবে কোথায়? তাকে যদি কোনো একটা জায়গায় কলকাতায়, বম্বে, দিল্লি যেতে হয়, একটা লম্বা লাইন দিয়ে যেতে হবে। তাদের সেই না সামর্থ্য আছে, না সময় আছে, না সেই রকম ম্যান পাওয়ার আছে। তো সেই বার্তাটা যাওয়ার জন্য যে ক্যান্সার ভালো হয়, আমাদের যদি 1000 পেশেন্ট আজকে আসে যারা আমাদের এখানে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, তার মানে ক্যান্সার ভালো হয়। একটা বড় গ্রুপ ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায় এখন মডার্ন ট্রিটমেন্ট। আর আমাদের কাছে এখন বাড়ির কাছে সব ট্রিটমেন্ট আছে, যেমন ক্যান্সারের যা যা লাগবে, 360 ডিগ্রি যা লাগবে সব ট্রিটমেন্ট এখানে আছে। এখানে রেডিয়েশন থেরাপি হয়, কেমোথেরাপি হচ্ছে, সার্জারি হচ্ছে, ইমিউনোথেরাপি হচ্ছে, সব রকম ডায়াগনস্টিক টুল আছে, ম্যামোগ্রাফি এখানে হচ্ছে। তো সেই জন্য আমাদের কিন্তু বাড়ির কাছে মোস্টলি স্বাস্থ্যসাথীর মাধ্যমে বা সিএম ফান্ডের মাধ্যমে এই ক্যান্সার ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে। আর আমি চাই যে গরিব মানুষ যারা ক্যান্সার দিতে পারে না সামর্থ্যের অভাবে, এবং সেই জন্য তাদের কিন্তু আউটকামটা অনেকটা কম্প্রোমাইজড হয়ে যায়। একটা বড়লোক যদি ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায়, আর একটা যাদের ফিনান্সিয়ালি অতটা সাউন্ড নয়, তারা ট্রিটমেন্ট করাতে পারছে না বলে খারাপ হচ্ছে, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না, এটা সামঞ্জস্য রাখে না। তো আমাদের কাছে সবার কাছে যেন ক্যান্সারের ট্রিটমেন্টটা পৌঁছয়, সেই কারণে এই ক্যান্সার অ্যাওয়ারনেস করা। আমাদের বাড়ির কাছে আমাদের বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের একটা ক্যান্সার হসপিটাল বানানো হয়েছে, সেখানে সব ফ্যাসিলিটি করা হয়েছে যাতে পেশেন্টরা পুরো ট্রিটমেন্টটা নিতে পারে। আর ক্যান্সার ট্রিটমেন্টে আরেকটা প্রবলেম হচ্ছে, এটা শুধু ট্রিটমেন্ট নয়, এর ফলো আপও দরকার, এর রিহ্যাবিলিটেশন দরকার, তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, তাদের অনেক সময় রেকারেন্স আসে, রেকারেন্সের ট্রিটমেন্ট দরকার। তো সেই কারণে কিন্তু ফলো প্যাটার্নটা ঠিকঠাক না থাকলে অসুবিধা। অনেক সময় পেশেন্টরা আমি দেখেছি যে বাইরে ট্রিটমেন্ট নিয়ে আসে, কিন্তু তারপরে যেহেতু ফলোপে থাকে না, সেই জন্য রেকারেন্সটা মানে রোগটা যখন ফিরে আসে সেটা ধরাটা টাইমে পড়ে না, আর সেই কারণে কিন্তু ট্রিটমেন্টটাই ফেলিওর হয়ে যায়। তো আমি চাই যে বাড়ির কাছে যেন ট্রিটমেন্টটা হয়, সবাই যেন ট্রিটমেন্টটা পায়, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে ট্রিটমেন্ট হওয়া সম্ভব সেই ট্রিটমেন্টই যেন এখানে সম্ভব হয়। আমাদের লোকেরা তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস যাই থাকুক, তাদের জীবন কিন্তু একটা বড়লোক জীবনের থেকে কোনো অংশে কম নয়, এবং তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক ট্রিটমেন্টটাই পাওয়া উচিত। বয়স্ক মানুষরা, বাচ্চারা, তারা জয়েন করেছে, বিভিন্ন ক্লাব থেকে লোকেরা, ছেলেরা জয়েন করেছে যারা দৌড়ানোর জন্য ইচ্ছুক। আমাদের বেশ কিছু পেশেন্টরাও জয়েন করেছে, আমাদের কিছু স্টাফরা জয়েন করেছে, যারা এই ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রোগ্রামটাকে যেন সফল হয়, সবার কাছে যেন এই বার্তাটা পৌঁছয় যে ক্যান্সার ভালো হয়ে যায়। সেই বার্তাটা পৌঁছানোর জন্য আমরা এই রানটা করছি। এই রানের সুবিধা কী, যেমন আমাদের ভেতরেই, আমাদের এই রেনেসা টাউনশিপের ভেতরেই প্রায় 3000 3500 বাসিন্দা একটা ফ্যামিলি থাকে। তারাও যদি জানে এবং তারাও যদি অন্যদের বলে যে একটা ক্যান্সার পেশেন্ট ভালো হয়, বাড়ির কাছে ট্রিটমেন্ট হয়, সঠিকভাবে ট্রিটমেন্ট করো, ভালো হয়ে যাবে, তো সেটা যদি একটা রানের মাধ্যমে সেই সচেতনতা বাড়ানো, তাদের মধ্যে অ্যাওয়ারনেস, হ্যাঁ ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, এবং তারাই যদি এখানে পার্টিসিপেট করে,
তার থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকে আমাদের এখানে যেমন ক্যান্সার পেশেন্টরা পার্টিসিপেট করেছে, আমাদের এখানকার যারা স্টাফ, আমাদের যারা সাপোর্ট সিস্টেম তারা কাজ সাপোর্ট করেছে, সেরকম এইখানকার যারা বাসিন্দা, নর্মাল বাসিন্দা, ইনফ্যাক্ট এই যে ক্যান্সার এই যে রান, মিনি ম্যারাথন রান, সেটা কিন্তু অ্যারেঞ্জই করেছে কিন্তু এখানকার বাসিন্দারা। আমরা তাদের সাপোর্ট করেছি উল্টো, যাতে তারাই যেন এই প্রোগ্রামটা করে। এই ক্যান্সার স্ক্রিনিং বা ক্যান্সার অ্যাওয়ারনেসটা সবথেকে বেশি দরকার বাসিন্দাদের, বিশেষ করে এখানে যেহেতু বয়স্ক মানুষ অনেক থাকে এবং বয়স্ক মানুষদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি বাড়ে, সেগুলো তাদের মধ্যে এই 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 অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে ক্যান্সারের একটা চিকিৎসা দরকার, আর ক্যান্সার চিকিৎসা বাড়ির কাছেই হওয়া দরকার, সঠিকভাবে সঠিক সময়ে ট্রিটমেন্টটা কিন্তু দরকার। এই বার্তাটার জন্য আমাদের এখানে না না আমি বলছি সাহায্য করছেন দেখুন আমাদের এখানে রেডিয়েশন থেরাপি পুরোপুরি স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়, তাহলে 1 পয়সাও লাগে না। কেমোথেরাপিটা পুরো স্বাস্থ্যসাথী হয়, 1 পয়সাও লাগে না। সার্জারি, অঙ্ক সার্জারি যেটা বর্ধমানে আমাদের জায়গাতেই হয় এখন, সেটাতে কিন্তু 1 পয়সাও লাগে না, সেটা পুরোটাই আমাদের স্বাস্থ্যসাথীর মাধ্যমেই করা হয়। যে ইনভেস্টিগেশনগুলো স্বাস্থ্যসাথীর আওতায় পড়ে না, যেমন সিটি স্ক্যান, এক্স-রে, ব্লাড টেস্ট, আমরা একটা সিএম ফান্ডের মাধ্যমে আমাদের সেইখান থেকে পেশেন্টের কাছেই টাকা আসে, সেই টাকা থেকে আমরা 1 বছর তাদের যাতে এই ইনভেস্টিগেশনগুলো হয়, যেমন ফলো আপের সময় যে সিটি স্ক্যান, এক্স-রে, আলট্রাসাউন্ড করতে পারে, তার জন্য যে টাকাটা থাকে সেটা আমরা একটা সাবসিডারি সেটা কিন্তু করি। ইনফ্যাক্ট আপনি দেখবেন এখানে বেশিরভাগ পেশেন্ট যাদের স্বাস্থ্যসাথী সিএম ফান্ড যাদের অ্যাপ্রুভ হয়ে আছে, তাদের কিন্তু 1 পয়সাও ট্রিটমেন্টের জন্য খরচা হয় না। তো আমার মনে হয় এর থেকে মানে ভালো আর কি হতে পারে, যেটা আমরা স্বাস্থ্যসাথী থেকে পাচ্ছি আমরা স্বাস্থ্যসাথী থেকে করলাম, যেটা আমরা স্বাস্থ্যসাথী থেকে পেলাম না আমরা সিএম ফান্ডে অ্যাপ্লাই করে, সিএম ফান্ড থেকে যদি একটা টাকা ফান্ডিং ওদের জন্য আসে, এবং সেই সিএম ফান্ডের এক্সপেন্সটা খুব ট্রান্সপারেন্ট, মানে পেশেন্ট পার্টি জানে যে তার কত টাকা খরচা হচ্ছে, তারা সাইন করলে তবে সে টাকাটা ইউজ হয়, না হলে তাদের অ্যাকাউন্টে পড়ে থাকে। তো সবাই কিন্তু জানবে যে আমার এত টাকা পড়ে আছে, সেই টাকা দিয়ে তারা যেন টেস্টগুলো করতে পারে। ইউজুয়ালি 1 লাখ টাকার মতো আসে 1 বছরে, সেটা যেটা স্ট্যান্ডার্ড। আমি দেখেছি বেশিরভাগ পেশেন্টেরই কারণ 50, কারো 1 লাখ এরকম আসে, কিন্তু 1 লাখের কাছাকাছি আসে 1 বছরের টাকা, 1 বছর তার ইনভেস্টিগেশনের জন্য। তাতে কিন্তু পুরো ইনভেস্টিগেশন হয়ে যায়, পেট স্ক্যান হয়ে যেতে পারবে, সিটি স্ক্যান হয়ে যেতে পারবে, আলট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি হয়ে যেতে পারবে, এগুলো সব কিন্তু ওই টাকা হয়ে যায়, কারো 1 পয়সা লাগে না। আছে আর অনেক পেশেন্ট আসছে, তাদের আমরা লাঞ্চের জন্য ডেকেছি, তাদের সবাইকে আজকে আমরা ইনভাইট করেছি এখানে লাঞ্চ এর জন্য, যাতে তাদেরকে আমরা জাস্ট ওয়েলকাম করা, তাদের পাশে যে আমরা আছি এবং পুরোপুরি আছি। এখনও অনেক পেশেন্টরা আসেনি, এখনও 12টা বাজেনি, কিন্তু আমার মনে হয় আমাদের প্রায় 1000 মতো ক্যান্সার পেশেন্ট এবং বাড়ির লোকেদের আমরা অ্যারেঞ্জ করা আছে। আচ্ছা, লাস্ট ইউনিয়ন বাজেট এখানে এটাতে এফেক্ট করেছে। দেখুন আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের এখানে যেটা কেমোথেরাপিটা হয় সেটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়, সেটা কিন্তু পেশেন্টের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না, পেশেন্টের দামের উপর, কিন্তু ডেফিনেটলি আমাদের উপর ইম্প্যাক্ট পড়ে। আমাদের যে পারচেস করতে হয়, আমাদের টাকাটা ধরুন 2 মাস বাদে আসে, যদি পারচেসটা তো আমাদের আপফ্রন্ট করতে হয়। যদি মেডিসিনের দামটা কম হয়, তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা কম হয়, এবং সেটা ডেফিনেটলি অনেক ভালো। এবার যে পেশেন্টের স্বাস্থ্যসাথী নেই বা ক্যাশে করতে হচ্ছে, তাদের জন্য ডেফিনেটলি এটা বিশাল বড় বেনিফিট। দেবনারায়ণ দত্ত, আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, আমি থাকি সাউথেই, এখন আমি হায়দ্রাবাদে আছি, আর আমি এই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাতা। আমার পেটের যন্ত্রণা দারুণ হচ্ছিল, 1 বছর দেখাইছি, আমার সব ভালো হয়ে গেছে। আমার বাড়ি উদয়কৃষ্ণপুর এলাকাতেই, খণ্ডঘোষ ব্লকে। আমি 2023 সাল থেকে কেমোথেরাপি নিচ্ছি, এবং আজ পর্যন্ত আমার এখন 24টা নেওয়া হয়েছে। প্রথমে আমার 21টা করে 21 দিন অন্তর ছিল, এখন 3 মাস অন্তর কেমোথেরাপি নেওয়া হচ্ছে, এবং আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আমার পয়সা করি খুব শান্তি, অল্প মনিমারে বাঁচেন বলে ভাই শান্তি, অল্প কিছু লাগবে সেটা দিও। আজকে আমার স্ত্রী খুব খুব সুখী। কানে কারো ক্যান্সার হয়েছে, তার কাছে আপনারা যাবেন, গিয়ে তার মনের জোর, 1 নম্বর ওষুধ কিন্তু মনের জোর। এই মনের জোর যদি কেউ হারিয়ে ফেলে, যে ক্যান্সার হয়েছে বলে হতাশ হয়ে যায়, পরিবারের মানুষ হতাশ হয়ে যায়, তাহলে তারা মনের দিক থেকে সেই ক্যান্সার পেশেন্টকে কিন্তু সাহায্য করতে পারে না বা সাপোর্ট দিতে পারে না। এই না পারার ফলে সবাই যদি একসাথে ভেঙে যায়, তখন পেশেন্টটার মনটাও ভেঙে গেলে তার চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়।